কোন সুরতে? আসল সুরত। আর স্বাভাবিক সুরতে আল্লাহর নবীর কাছে জিব্রাইল গেছেন 24,000 বার। কত হাজার? আমার কথাগুলির শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে মজা পাইতেন না, কিছু বুঝতেন না। যিনি সব বয়ানগুলি শুনবেন, পরে একটা নতিজা বাইর হবে। কি বুঝাইতে চাইলাম? এটার নাম হলো বয়ান। এটার নাম কি? বয়ান। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর নবী জিব্রাইলকে দেখে হতভম্ব হয়ে গেলেন। জিব্রাইলকে তার আসল সুরতে দেখেছেন 3 বার। সারা জীবনে নবীর কাছে এসেছেন 24,000 বার। আর কোন নবীর কাছে এত বেশি আসেন নাই। আসছেন শুধু আমাদের নবীর কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই 3 দিন আসল সুরতি জিব্রাইলকে নবী দেখেছেন, ভয়ে আল্লাহর নবীর জ্বর চলে আসে। জ্বর, ভয় পাইলেন। কেন ভয় পাইলেন? জিব্রাইল এমন অবস্থায় গিয়েছেন, উনার মাথাটা হলো আসমানে, 2টা পা হলো জমিনে। লম্বা বেশি না? বেশি নেই। কেমন লম্বা চিন্তা করে দেখেন। মাথা যদি আসমানে আর 2টা পা জমিনে হয়, আর সাদা কাপড় পরিয়া রাতের বেলা রাস্তায় যদি পা সরাইয়া দাঁড়ায়, হুশ থাকবো? হুশ থাকবো? জিব্রাইলকে দেখি নাই। জিব্রাইল ছোট হয়, বড় হয়। কেমনে? যারা হজে গেছেন না অনেকে, গিয়ে দেখেন একটা জায়গার নাম আছে মক্কা, বাবে জিব্রিল। আছে না নাই? তো বাবে জিব্রিল যে লেখা রাখছে, এই দরজার মতো একটা ফটো উপরে লেখা রাখছে বাবে জিব্রিল। ওই দরজা দিয়ে জিব্রাইল নবীর কাছে ঢুকতেন। সুবহানাল্লাহ বলেন। তো এটা একটা মাপ কাটি আছে, দরজার মাপ কাটি আছে না? তাই বলিয়া কেউ ভাবিয়েন না যে জিব্রাইল মনে হয় সাইজ এত বড়। এটা একটা নিশানা হিসাবে রাখছে, ওই জায়গা দিয়া ঢুকত। উনি ছোট হয়, বড় হয়। আপনারা বেলুন চিনেননি? বেলুন, বেলুন, ফুটকা বেলুন। এই বেলুন গুনি যদি 100 বেলুন হয়, আমাদের হুজুর গর পকেটে জায়গা হবে? হবে না? বলে হবে তো। পকেট বড় না আমাদের? 100 বেলুন জায়গা হবে এই জায়গায়, যদি ফুটা থাকে। আর যদি একটা বেলুনে বাতাস দেয়, একটাও জায়গা হইব নি? তাহলে আপনার বাতাসে ফুটকা বেলুন বড় হয়, ছোট হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমে জিব্রাইল ছোট বড় হইতে পারে না? পারেনি? নবী ভয় পাইলেন। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল কেন আসলে? নবীজি, আমি কোনদিন এমনি অযথা বেকার আসি নাই। আমি এসেছি আপনার খেদমতে, একটা জিনিস নিয়েছি আপনার সামনে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন, এবার ওই নবীর সামনে জিব্রাইল আয়নাটা বাহির করলেন, আয়না, আর বলে দিলেন, নবীজি দেখুন তো আয়নার ভিতরে কোনো কিছু দেখা যায় কিনা? কিছু দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মনক্ষুণ্ণ হয়েন না, নারাজ হয়েন না। একবার দৃষ্টি দিয়ে দেখেন ওই আয়নার ভিতরে কিছু দেখা যায় কিনা। আল্লাহর নবী দেখলেন ডানে বামে সামনে পিছনে কিছুই নাই, কিন্তু মাঝখানে একটা কালো ফুটা আছে। ফুটা, আপনারা কালো জিরার বেশি চিনেননি? কালো জিরা
ওই কালো জিরার মতো একটা বিচির দানার মতো কালো একখানা ফুটা হইল আয়নার মাঝখানে। আল্লাহর নবী বিশ্ব নবী জানাইলেন, জিবরাইল ওই কালো নুকতাটা কি বারবার আমার চোখের সামনে পড়ে, ওই কালো নুকতা কি? জিবরাইল বলেন, ওগো নবীজি ওইটা যদিও দেখতে দেখা যায় ছোট কালো নুকতা, কিন্তু আমার মতো বড় জিবরাইল ওই কালো নুকতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে যাইতে 1000 বছর সময় গেছে, এরপরও আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে যাইতে পারি না। তাইলে বোঝা যায় দেখতে ছোট হলে কি হবে, ভিতরে অনেক বড়। ঠিক কিনা বলেন? এবার বলেন, জিবরাইল যদি এত বড় হয় তাহলে তার পায়ের চলার গতি কেমন বড় হবে? একটা টাপ দিলে বাংলাদেশের এক কোণা থেকে অন্য কোণা দেব। ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করে দেখেন, এই জিবরাইল যদি বলে আমি এত লম্বা, আমি যেমন লম্বা, আমার পায়ের টাউকটা তেমন লম্বা, আমার চলাফেরার গতি তেমন লম্বা। এখন চিন্তা করে দেখেন এই মাঠটা কত বড় হবে। এত লম্বা থাকা সত্ত্বেও 1000 বছর সময়ের উপরে চলে গেছে, কিন্তু এই কালো বিন্দুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে সফর করে শেষ করতে পারে নাই। চিন্তা করছেন কত বড়? চিন্তা করে দেখেন। আল্লাহ নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ওরে ভাই জিবরাইল বলো দেখি ওই কালো নুকতা কি? আল্লাহ নবীর সামনে বলেন, ওগো নবীজি ওই কালো নুকতার উপরে রয়েছে আল্লাহর তৈরি 100 জান্নাত, আর ওই কালো নুকতার নিচে রয়েছে আল্লাহর তৈরি আরো 100 জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর মাঝখানে হলো ওই কালো বিন্দু। কালো বিন্দু কি? ওই কালো বিন্দুটা হইল মহান আল্লাহর বাণী। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কার বাণী? আল্লাহর বাণী। নবীজি আশ্চর্য হয়ে গেছেন, ইন্নালিল্লাহ, আল্লাহর বাণী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহর বাণী ওই কালো নুকতার ভিতরে। ওই বাণীতে গেলে কি আমি আমার মনিবকে দেখতে পাবো? আল্লাহ নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওই বাড়িতে যাইতে চান? বলো কি? যে মালিক বানাইছেন আমাকে এত সুন্দর করে, তাকে দেখার ইচ্ছা কার না লাগে? ঠিক কিনা বলেন? ওরে জিবরাইল বলো দেখি ওই বাড়িতে কেমনে যাব, রাস্তা কোন দিকে? কারণ রাস্তা না জানলে আল্লাহর বাণী পৌঁছা সম্ভব। দেখেন জিবরাইল বলেন, ওগো নবীজি ওই বাণীতে যদি যাইতে হয়, فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ওই বাড়িতে যদি যাইতে হয় 2টা কাজ করতে হবে। যখন কয়টা? প্রথম নাম্বার কাজ হলো নেক আমল, 2 নাম্বার কাজ হলো শিরক গুনাহতে বাঁচতে হবে। কি গুনাহ?
শিরক গুনাহ। আচ্ছা, এই রাস্তা দিয়া গেলে, নেক আমলের রাস্তা দিয়া গেলে কি বাড়িতে পৌঁছা যাবে? জি হ্যাঁ। যদি এই বাড়িতে পৌঁছতে হয় তাহলে তুমি তোমার জিন্দেগিতে নেক আমল করবা। আমি জিবরাইল আপনাকে একটা নেক আমলের তালিকা শোনায় যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন 3 কাজ আপনাকে, প্রথম নাম্বার আমল হলো, যেই মুহূর্তে মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, কি দিবেন? আজানে কয়নি হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব ডাকে কতবার? প্রতিদিন কয়বার ডাকে? 5 বার ডাকে। কাকে? আমাদেরকে, সবাইকে ডাকে। যদি ওই ডাকের সাড়া দেওয়ার জন্য আল্লাহর কোন বান্দা দৌড়ে মসজিদের দিকে যাব, আর গিয়ে আমি এমন একটা জায়গায় বসবো, আমার উদ্দেশ্য হলো আমি পিছনে থাকবো না, প্রথম নাম্বার সারিতে দাঁড়াইয়া যোগ্য ইমাম সাহেবের পিছনে তাকবীরুল্লাহর সাথে যখন আমি নামাজ আদায় করব, আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটা কার? এইভাবে দেখেছি 4 রাকাত নামাজ পড়েছি, এইভাবে দেখেছি 2 রাকাত নামাজ আদায় করি, হাত তুলে কান্নাকারি করে, মালিক গো গুনাহ করে ফেলেছি, মেহেরবানি পড়ে তাসবিহ তাহলিল করে। তাহলে আমি আল্লাহকে দেখলে বান্দা কি করবে? অতএব সাক্ষীটা করে, ও ফেরেশতারা, আমি মহান আল্লাহ তার আমালটা দেখি দেখি খুশি হইয়া হইয়া তার জিন্দেগি, ঠিক কিনা বলেন? নামাজ, এই নামাজটা পড়লে মালিক খুশি হয়। এই নামাজটা পড়লে মালিক মহান। কয় নাম্বার? 1 নাম্বার আমলের রাস্তা গেল। তাহলে ওই রাস্তা দিয়ে গেলে কার বাড়িতে যাওয়া যাবে? ঠিক কিনা বলেন? 1 নাম্বার রাস্তা। হাসি কয়টা গেল? একটা। আল্লাহর নবী বলেন, ওরে জিবরাইল, এত সুন্দর কথাগুলি। জিবরাইল বলেন, ওগো নবীজি, আমি কি 2 নাম্বার রাস্তা আর 2 নাম্বার হাসি কি জানায়া দেব? নবীজি কইলেন, হ, 2 নাম্বারটা জানাও। আর 2 নাম্বার রাস্তা হইল, যখন রাতের বেলা সমস্ত মাখলুকাত ঘুমায় যায়, তামাম পৃথিবী ঘুমায় যায়, আসমান জমিন সকলে ঘুমায়, তরুলতা গাছ বৃক্ষ সকলেই ঘুমায়, কীট পতঙ্গ সাগর নদী নালা সকলে ঘুমায় যায়। যখন রাত ঘুমায়, আকাশ ঘুমায়, জমিন ঘুমায়, সমস্ত দুনিয়ার মাখলুকাত ঘুমায়া যায়, কিন্তু আমার এমন এক বান্দা বান্দি আছে, রাতের বেলা ঘুমায় না। রাতের বেলা ঘুমায় না। স্বামী এবং স্ত্রী সুন্দর নির্জুম রাতি কনকনে শীতল, স্ত্রী এখনো ঘুমিয়ে, স্বামী সজাগ হয়ে গেছে। উঠে এবার টেবিল থেকে একটা গ্লাস নিয়েছে হাতে, পানির গ্লাস। ওই পানির গ্লাস হাতে নিয়ে হাতের চুল্লুতে পানি ঘুমায় গেছে, কিন্তু স্ত্রীর ঘুম ভেঙে গেছে। এবার স্ত্রী হুবহু গ্লাসটি পানি হাতের চুল্লুতে নিয়ে এবার স্বামীর চেহারায় পানি সেটা নিছে। ঘুম লাগে না, ভাঙে গেছে। অতএব দুজন সজাগ। তাসাউফের উলামায়ে কেরাম বলেন, ওই টাইমে
আর হাতির চুল্লুতে পানি নিয়া ঘুম ভাঙানো সুন্নাত। খবরদার তুমি পানি সেটা দিও না। আনে বউ মুখে দাঁত একটাও থাকতো না, ঠিক কিনা বলেন? এমন স্বামী আছে রাতের আধারেও তালাক দিতে পারে, জোরে হন ঠিক কিনা? খবরদার। বাদে কইব কোন মূল্য আসছিল আর ওয়াজ করে ঝগড়া লাগায় গেছে। খবরদার। তবে এই মাসআলা যিনি জানেন উনি পালন করলে সওয়াব আছে না নাই? জোরে কোন আছে না নাই? শেষ পর্যন্ত স্বামী স্ত্রী দুজনের ঘুম ভেঙে গেছে, দুজন উঠে গেছে। স্ত্রী কইল কেন পানি সিটা দিলা? রাত বাজে ৩টা। কয়টা? ৩টা বাজছে তো কি হয়েছে? আর ঘুমানো যায় না, উঠো। এবার স্ত্রী স্বামীকে বলে গো স্বামী উঠো না, আমি উঠে গেছি, দৌড়ায়া যাও, ভালো করে পাক পবিত্রতা অর্জন করো, ওযু করো, গোসল লাগলে গোসল করো, তাড়াতাড়ি রেডি হও, ভালো পাক পবিত্র জামা পরিধান করো। ওই আসমানে মনিব আসে বান্দাকে ডাকার জন্য, আয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, স্বয়ং আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, ওই সামায় দুনিয়ায় মহান মনিব আসে তোমার আমার অপেক্ষা করি। মহান আল্লাহ ডাক দিয়া বলে, এমন কেউ আসনি পাপিষ্ট গুনাহগার, আয় আমি আল্লাহর কাছে চাইবি। তুই চাই যদি চোখের পানি নাকের যে অভাবী, যার অভাব দূর হয় না, আমি আল্লাহর কাছে চা, ওই টাইমে আমি আল্লাহ তার জীবনের অভাব দূর করে দেব। এমন কেউ আছে কি রোগী, অসুস্থ, বেমারি, হাজতমন্দ কেউ আছে? আমি আল্লাহর কাছে এই টাইমে চাইলে আমি আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দেব। তো স্বামী স্ত্রী দুজন উঠছে। বলেন তো দেখি, দুনিয়ার সবাই ঘুমাইলে আল্লাহর ঘুম আসেনি? আর একটু জোরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর ঘুমের বাহানা তন্দ্রা নাই। যদি আল্লাহ ঘুমায় যায়, রাত ৩টা আপনার পেটের ব্যথা ধরছে, হুজুরের দরজা বন্ধ, মালিক যিনি বানাইলেন উনিও তার দরওয়াজা বন্ধ করে দিয়ে যাবেন কই? জায়গা আছে? এজন্য আল্লাহ বলেন, ওরে বান্দা, কোন টাইমে তুই বিপদে পড়বে আর আমি আল্লাহকে ডাক দিলে আমার দরজা যদি লক থাকে, তাহলে আমি আল্লাহ ব্যতীত আর কেউকে তুই পাবে না। এজন্য বান্দার তোর ডাকের সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ কোনদিন ঘুমাই না। তো দুজন জাগ্রত উঠছে, ওইটা কয় তাহাজ্জুদ পড়ো। কি পড়ো? আর একটু জোরে বলেন, আল্লাহ। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى, আমি আল্লাহ অতি শীঘ্রই আপনাকে প্রশংসনীয় স্থানে পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি চায় তার জিন্দেগির ভ্যালু বাড়াবার জন্য,
তার ওয়াইফ, তার সম্মান, তার ইজ্জত মালিকের সামনে বাড়াবার জন্য কেউ যদি চায়, যদি মানুষের সামনে চায় তার ইজ্জত বাড়ুক, তাহলে সে যেন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এজন্য আল্লাহ নবীকে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও থেকে সরাও। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কমলিওয়ালা ছাড়ো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হো চাদরওয়ালা চাদর ছাড়ো, কমনি ছাড়ো, উঠো। কুম, দাঁড়াও। লাইলা, রাতে। ইল্লা কলিলা, রাতের কিছু অংশে আপনি উঠুন, দাঁড়ান। অর্থ কি? রাতের কিছু অংশে তুমি উঠে আমি আল্লাহর শুকরগুজার হওয়ার জন্য তাহাজ্জুদ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। তো স্বামী এবং স্ত্রী দুজন দাঁড়ায় গেছে, মুসল্লা নিয়ে যেমনি কিবলার দিকে হয়ে গেছে। রুমের ভিতরে কেউ দেখে না, শুধু স্বামী আর স্ত্রী। দুনিয়ার ভিতরে কেউ দেখে না। যদিও কেউ না দেখে, বলেন তো দেখি দেখেন কে? আরো জোরে বলেন, আল্লাহ দেখে। আল্লাহ দেখে। এই বুড়ার বুড়ি আর যুবক যুবতী, স্বামী আর স্ত্রী কি করে এখানে? ফেরেশতা আসেনি? জোরে বলেন। আল্লাহ ফেরেশতাদের সাথে গল্প গুলুজ করে ডাক দে, হে ফেরেশতারা কি করো? আল্লাহ ডিউটি করছি। ওরা কারা? রাতের আদালে সবাই ঘুমে, ওদের ঘুম নাই। আল্লাহ ওদের ঘুম নাই। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা কি করি? তারা তো হঠাৎ করে আমাকে খুশি করার জন্য আমারে দেখছে কোনদিন? না, দেখে নাই তো। না দেখেও যদি এত ত্যাগ স্বীকার করে আমি আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে, কি চায়? একটু দেখো সালাম ফিরাইয়া কি কয়। সালাম ফিরাইয়া বলে, আল্লাহ জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। কয়নি? আল্লাহ জাহান্নামের আগুন কত ভয়াবহ যাইতে চাইলা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিও। আল্লাহ তোমাকে বড় ভয় লাগে, যদি জাহান্নামে পাঠাইয়া দাও। কত নেমক হারামি করেছি তোমার সাথে। আল্লাহ আপনি তো মালিক, আমরা তো তোমার গোলাম। আল্লাহ মালিক কয়া যদি গোলামের সাথে রাগ করে যাওয়ার পথ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এগুলা কয়? আল্লাহ দেখছি প্রতিদিন রাতে উঠে এগুলা করে। আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি মহান আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা মার্জনা করে দিয়া আমি আমার ওই বান্দা বান্দি স্বামী স্ত্রী প্রতি খুশি হইয়া আমার কুদরতি চাহিদা করে দেখেন। বলেন তো দেখি, আমল গেল কয়টা? হাসি গেল কয়টা? দুইটা। স্মরণ রাখবেন। 3 নাম্বার, জিবরাইল বলেন, ওগো নবীজি আমি কি আজকে বয়ান আরো শোনাইমু? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওরে ভাই জিবরাইল, আজকে আমার এত ভালো লাগতেছে, মেহেরবানি করে বয়ান আরো বাড়াও, আমার আরো শোনাও। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এত সুন্দর কথাগুলি আমার সামনে পেশ করতেছো, আর কি আছে বলো? আল্লাহর নবীর সামনে জিবরাইল বলেন, ওগো নবীজি 3 নাম্বার আমল হলো, আর 3 একটু জান্নাত আর জাহান্নাম সবর করে আয়। একটু জান্নাত দেখবি আর জাহান্নাম একটু ভ্রমণ করে আসবে আমি আল্লাহর সামনে।
একটু কারগুজারে শোনায়া দেবে। একটা লোক আছে জাহান্নামী বাকি, আর ওই জাহান্নামীর গর্তের ভিতরতে একটা আওয়াজ আসে, সেই আওয়াজের নাম হলো ইয়া হান্নান ইয়া মান্নান। ও হান্নান ও মান্নান। হান্নান আর মান্নান দুইটা নাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আওয়াজটা জান্নাত থেকে আসে না জাহান্নাম থেকে? জিবরাইল আসে কি আল্লাহ কতদিন থাকবে? তার কন্দনের আওয়াজ শুনে আমার বড় ভয় লেগেছে। আল্লাহ মেহেরবানি করো, তাকে কি উঠানোর ব্যবস্থা নাই? সুবহানাল্লাহ বলেন। হয় আল্লাহ তার অপরাধ কি? অপরাধ কিছু না, আর অপরাধ ছাড়াও না। এটা একটা মুমিন, এই বান্দা আমার একটা মুমিন। দুনিয়ার ভিতরে এমন কোন পাপ কাজ নাই যে পাপ কাজ সে করে নাই, সব পাপ কাজ করেছে। এজন্য শাস্তি হিসাবে আমি আল্লাহ তাকে জাহান্নামে ঢুকায় রাখছি। তার অন্তরে আপনি অনুমতি দিলে তাকে আমি জাহান্নাম থেকে উঠায় ফেলবো। আল্লাহ বলেন কেমনে উঠাইবা? জাহান্নামের আগুন তো বড় ভয় লাগার কথা। জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ, এই কালেমা জিবরাইলের মাথায় লিখে দিয়েছেন আর বলিয়া দিলেন জিবরাইল ভয় পাইও না। এই ঈমান, এই কালেমার ভিতরে আমি আল্লাহর নাম আছে, আমার হাবিব, আমার দোস্ত, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে না নাই? ভয় পাইও না, শিল লাগাই দিয়েছে তোমার মাথায়। যাও এবার জাহান্নামের গর্তে পড়ে দেখো, লাগানো থাকবে, কশিন কালে জাহান্নামের লাকড়ি হতে পারে না। জোরে হন ঠিক কিনা? তোমার আমার ইমানের পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? বিরাট বড় পাওয়ারওয়ালা মুমিন আমরা। আমাদের ইমান যদি ইমানটা মজবুত এবং শক্তিশালী হতে পারে, তাহলে বলেন তো এই মুমিনের দাম আসেনি? আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, তাহলে সবচাইতে বড় ইমান, সবচাইতে আশ্চর্যজনক ইমান আমাদের, তোমাদের হবে কেমনে? তোমরা তো আমার দেখে দেখে ইমান আনছো, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নবীকে ডাইরেক্ট চোখ দ্বারা দেখছেন। জিবরাইল আসে, ওহী আয়, কোরআন নাজিল হয়, দেখে না? হলো আমার আখেরি উম্মতের। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় আমাদের ইমান নাকি সবচেয়ে বড় আশ্চর্যজনক ইমান। কেমনে? তখন নবীজি বলেন, ওরা আমাকে দেখে নাই, কোরআন নাজিল হওয়ার দৃশ্য দেখে নাই, মুজিজাও দেখে নাই, সাহাবী দেখে নাই, হইলে বোঝা যায় তোমার আমার ইমানের ভিতরে পাওয়ার আছে না নাই? আজকে যদি কোন নাস্তিক আর বেঈমান নবী এবং সাহাবীকে নিয়ে গালি দেয়, আমার তো মন বলে এই কথা, আমি শাহাদাত বরণ করার আগে আগে এই এলাকার যুবকরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তাহলে বলেন, নবী দেখছেননি, সাহাবী দেখছেননি, তাবী দেখছেননি, কোরআন নাজিল হওয়ার দৃশ্য দেখছেন, নবীদের দুই টুকরা, তাহলে বোঝা যায় আমাদের ঈমান মজবুত। আমাদের ঈমান কি? এই হিসাব করলে বোঝা যায় আমরা কেউ জাহান্নামে যাব না, প্রত্যেকে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আমরা না দেখে আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আসলেন, চলে গেলেন, সাহাবীরা ছিলেন, চলে গেলেন, কোরআন নাজিল হওয়ার দৃশ্য আসলো আর বন্ধ হইল, জিবরাইলও আসে না, দেখিও না। ১৫০০ বছর পরের উম্মতেরা ১৫০০ বছর পূর্বের নবীকে বিশ্বাস করে না দেখে, বলেন ঈমান আছে না নাই? তাইলে বোঝা যায় কেউ জাহান্নামে যাইতাম না, প্রত্যেকে জান্নাতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ।
কত যাকে জাহান্নামী, যিনি বলে ইয়া হান্নান ও ইয়া মান্নান, তার অন্তরে ঈমানটা সরিষার দানা পরিমাণ। জিবরাইল যেমনে নামছে, এবার জিবরাইলের লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ওই ঈমানের তজন্য